এবং সহবাদ একই জায়গায় থাকবে, কিন্তু হঠাৎ করে তিনি উনি হচ্ছিল ভগবানপুর অঞ্চলে না, তারা ভাঙড়ে ভ্রমণ করতে হবে। টোটাল পরিচালনার দায়িত্ব ছিল সৌগত মোল্লার পরে তো ফজল ইসলামকে। ফলের পরিচালনার দায়িত্ব ছিল এই 2023 সালে আরাবুল ইসলাম জেল ঘাটে আসলো। তারা 3 বছর 2 থেকে 3 বছর জেল হয়ে গেল, কিন্তু মানে আছে ফজল ইসলাম। যে কোনো মানুষকে আমরা জানতাম যে জেল হলে 3 মাস 10 দিন নিচে কোনো মানুষকে ছাড়া হয় না, কিন্তু একটা মাস হতে পারলো না, মানুষটাকে জামিন কী করে হলো? এত দুর্নীতি করেছে, এত তোলাবাজি করেছে আমাদের এই অঞ্চলে, ভঙ্গ অঞ্চলে। বিদেশ জমির মালিক, হ্যাঁ, কোনো জমি কিনতে গেলে কাউকে দালালি করতে দেয় না, নিজে দালালি করবে, কোন জায়গায় কিনবে, কিনে নিজে দালালি করবে। আবার যে ধরনের কথা বলতে গেলে তাকে মারধর করবে, নিজের বাথরুমের লোকে তুমিও ছাড়ে না, এরকম ছিল। একটা শিশু বাচ্চা বার হলে যে বই আছে না, ওই মেলা বই আছে না, এই ছোলে বই আছে না, যে বেটা সোজা গব্বারা যায়, আর একটু বাচ্চা কাচ্চা খলিল ইসলামকে ভয় করতো যে বলছি তুই শুয়ে পর আর খলিল ইসলাম আসবে, এরকম ভয় দেখিয়ে ভবনপুর অঞ্চলটা রেখে দিত। তাকে কী করতে ছাড়া হলো? আমরা পুলিশ প্রশাসনে এটাই জবাব চাই যে কী করতে তাকে ছাড়া হলো। আপনারা কী চাইছেন? গ্রেপ্তার চাইছেন? আমরা চাচ্ছি ওখানে তো ফেরে ওনাকে গ্রেপ্তার করা হোক, কেন উনি এত দুর্নীতি করে, এত তলাবাজি করেছে। ছেলে মানুষ 10 থেকে বাচ্চা থেকে শুরু করে মানে 80 বছরের যে প্রতিমা বিদ্যা সারা বেঁচে আছে, তারা জানে যে কী হিসাবে উনি দুর্নীতি করেছে। তার শেষ হচ্ছে ওনাকে 1 মাসের মধ্যে ছাড়া লেগে করে। যে কোনো মানুষ টেস্ট খেলে আমি যা শুনলাম এখন 3 মাস 10 দিন ছিল। 3 মাস 10 দিন ছেলে 1 মাসের মধ্যে কী করে ছাড়া পাবে এই দুর্নীতিতে করে? আর এই যে কেসটা খেয়ে আরাবুল ইসলাম তো 2 বছরের ওপরে জেল যাবে, 2 থেকে 3 বছরের মধ্যে। যে পঞ্চায়েতের সময় যে 3 জন মারা গেছিল, তা সেই কেসে কি ইনি জড়িত আছেন? সেই কেসে ইনি জড়িত আছে বলে তো এনাকে ধরা হলো। আর এনাকে ধরা হলো তাই সেই কেসের জন্য আরাবুল ইসলামকে তো 3 বছর জেল হলো, 2 থেকে 3 বছর। আর এই খলিল ইসলামকে 20-22 দিন জেল হবে কিসের জন্য? ইনিও তো সেই কেসে দোষী। তাহলে এনাদেরকে এত কম জেল হলো না, এত কম দিনের জন্য? আমার নাম হচ্ছে শাহজাহান মোল্লা, আমরা হচ্ছে 49 নম্বর বুথে এখন।